কার না মনে চায় প্রতিটি বছর মানুষের সাথে টিম করে ঘুরতে, অফিসিয়ালি বা ফ্যামিলি নিয়ে বিভিন্ন দিকে ঘুরতে। চলুন আজ আপনাদের দেখাবো আমাদের হোটেল থেকে হিমছড়ি যাত্রাপথে কোথায় কী কী দেখলাম, কোথায় কী হলো, সব আপনাদের দেখালাম। এবং পুরো ভিডিওটা আপনারা সাথে জুড়ে থাকবেন এবং অবশ্যই একটুও স্কিপ করে দেখবেন না। সবার কাছে অনুরোধ থাকবে একটু সময় নিয়ে, যদিও ভিডিওটা লম্বা হয়েছে, আমরা চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য যে কিভাবে আপনি বাই রিক্সা করে একটা লম্বা সময় একদিকে সমুদ্র একদিকে পাহাড় আপনি যাত্রাপথে যাবেন এবং দেখতে কেমন লাগবে। মূলত আপনাদেরকে আনন্দ দেওয়াটাই হচ্ছে আমাদের চ্যানেলের মূল আসলে কাজ। আমরা চেষ্টা করেছি যে আপনাদেরকে তুলে ধরার জন্য। আমরা হোটেল থেকে বের হয়ে একজন অটো রিক্সাওয়ালাকে ভাড়া করলাম এবং তখন তিনি আমাদেরকে এবং আমাদের অফিস কলিগ সহ বললো যে হ্যাঁ মামা আমরা যাব, আমি হোটেল থেকে আপনার মোট আমাকে 400 টাকা ভাড়া দিবেন, আপনারা আবার আপনাদেরকে নিয়ে আসবো। তার মানে তার সাথে আমাদের আপ ডাউন ভাড়াটা হলো। কিন্তু মামা একটা ফাঁকি আমাদেরকে দিছে, সেটা হলো ওইখানে গিয়ে যে পার্কিংয়ে 30 টাকা দিতে হয় সে কিন্তু সেটা আমাদেরকে বলেনি। অতএব সেখানে গিয়ে আমরা পার্কিংয়ে 30 টাকাও আমরাই পে করলাম। তার মানে এই ভ্রমণে আমাদের খরচ হলো মাত্র 430 টাকা। আমরা ধীরে ধীরে আপনার ডলফিন মোড় পার হয়ে আমরা কলাতলি বিচের দিকে যাচ্ছি। আপনি এই পথে যেতে যেতে মোট আরও দুটো বিচ আপনার পড়বে এবং টোটাল বিচগুলোতে আপনি কী কী দেখতে পাবেন তার ভিডিওগুলো ধীরে ধীরে প্রত্যেকটা জায়গাতে আমরা আপনাদেরকে বোঝাবো এবং বলে দিব। আমরা চেষ্টা করেছি যে পরিষ্কার করে ভিডিওটা করার জন্য, যেহেতু রিকশায় উঠলে একটা কম্পন হয়, সেক্ষেত্রে সেটা আর আমাদের করা মানে নিয়ন্ত্রণ করা সম্ভব নেই। তাই আপনাদেরকে একটু কষ্ট করে মাঝে মধ্যে ঝাঁকি সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। এ হচ্ছে ডলফিন মোড়। ডলফিন মোড় থেকে আমরা এখন কলাতলি ঢুকে যাব। আগে এখানে যে পাহাড়টা ছিল একটু বলে নেই, এই পাহাড় থেকে যখন বাসে উঠতাম ঠিক নামার সময় নীল সমুদ্রকে দেখা যেত, কিন্তু পাহাড়ের উচ্চতাটা কমিয়ে ফেলার কারণে রাস্তা বের করার জন্য সেই জিনিসটা এখন আর দেখা যায় না। ডলফিন মোড়ে ওঠার আগে মোটামুটি উঁচু একটা রাস্তা ছিল, সেই রাস্তাটা কিন্তু এখন কমিয়ে নিচু করা হয়েছে। কক্সবাজার জেলা প্রশাসক রোডস অ্যান্ড হাইওয়ে উন্নয়নের জন্য এটা করেছে। আপনি ঢাকা থেকে কক্সবাজারের যে কোনো বাসেই আসতে পারবেন, যেগুলো চট্টগ্রাম হয়ে কক্সবাজার আসে। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত হিমছড়ি পাহাড় এবং সেই ঝর্ণা দেখার জন্য। আমরা ধীরে ধীরে যাব এবং আপনাদেরকে সব কিছু দেখাবো, কোথায় কী করলাম, কোথায় কী পাওয়া যায়। এবং আমি জানি আপনারা বাংলাদেশের অধিকাংশ মানুষ কোথাও না গেলেও আপনারা অন্তত একবার হলেও কক্সবাজার এসেছেন। কিন্তু যদি কেউ না এসে থাকেন তাহলে আমার এই ভিডিওটি দেখার পরে অবশ্যই চেষ্টা করবেন কক্সবাজার এসে ঘুরে যাওয়ার সিদ্ধান্ত নিতে। সত্যি কথা বলতে গেলে যদি আপনি এক রাত কাটান এবং একদিন কাটান, বাস ভাড়া সহ আপনি 3 থেকে 3,500 টাকার মধ্যে কিন্তু আপনি চলে যেতে পারবেন। কারণ আপনি যদি এসে মোটেলে উঠেন তাহলে মোটেল 2 থেকে 300 টাকা ভাড়া নেবে। এই হচ্ছে পাহাড়ের প্রথম অংশ শুরু। এই দেয়ালটা হচ্ছে পাহাড়ের একটা সীমানা, আর এই টোটালটাই হচ্ছে নিয়ন্ত্রণ করে হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী এবং হচ্ছে কক্সবাজার কর্তৃপক্ষ। কারণ এখানে একটা ছোটোখাটো একটা ক্যান্টনমেন্ট আছে, যে ক্যান্টনমেন্ট ক্রস করে আমাদেরকে যেতে হবে। আমরা যত যাচ্ছিলাম সবুজ আর সবুজ আর উঁচু পাহাড় দেখে দেখে হতবাক হচ্ছিলাম। তো যেটা বলছিলাম, আপনারা চাইলে সর্বোচ্চ 3 থেকে 4,000 টাকার মধ্যে আপনারা এসে যে থেকে এবং খেয়ে একটা আনন্দ করে যেতে পারবেন। আর যদি মনে করেন যে টিম ওয়ার্ক করে আসবেন তাহলে আপনারা আরও চিফলি আপনারা থাকতে পারবেন। কারণ একটা হোটেলে যদি টুইন বেড দেয়, যদি 2,000 টাকা ভাড়া হয়, তাহলে সেক্ষেত্রে সেই ভাড়া থেকে আপনি হিসেব করলে আপনার মাথা পিছু 1,000 টাকা আপনার ভাড়া হয়তো বা পড়তে পারে। তো যাই হোক, আমাদের অফিস থেকে যে হোটেলগুলোতে আমাদের ওঠানো হয় সেই হোটেলগুলো একটা রিজনেবল প্রাইসে, আমরা অনেক লোক যাই বলে সেখানে কমে পাই। এই দেখেন শুরু হলো পাহাড়ের সীমানা। আরেকটু সামনে গেলেই একদিকে সমুদ্র একদিকে পাহাড়। মুগ্ধ হয়ে গিয়েছিলাম যখন শুধু তাকিয়ে রইলাম যে আমার সোনার বাংলাদেশে এত কিছু থাকতে আমি কি না সেই সুদূরে পাড়ি জমাই অন্য কিছু দেখার জন্য। কিছু হলে চলে যায় থাইল্যান্ড, কিছু হলে চলে যায় বিভিন্ন কান্ট্রিতে। আসলে বিষয়টা এখানে নয়, আপনি যদি নিজের দেশের যতগুলো ভ্রমণ কেন্দ্র আছে, ভ্রমণ স্থান আছে, সেখানে না যেয়ে থাকেন, যদি আগেই বাইরে যাওয়ার জন্য আপনি উদগ্রীব থাকেন, সেটা আসলে কিন্তু বেমানান। দেখুন এখন আমার ডান দিকে সমুদ্র আর বাম দিকে হচ্ছে পাহাড়। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আমরা কিন্তু সেই কাঙ্ক্ষিত হিমছড়ি পাহাড়ের দিকে। এবং এই রিক্সা থেকে যখন আমরা দেখছিলাম
মনে হচ্ছে যে এত উঁচু একটা জিনিস আমাদের পাশ দিয়ে দাঁড়িয়ে আছে, আর আল্লাহর কি হুকুম আপনি চিন্তা করতে পারবেন না। যদি আল্লাহ হুকুম করেন তাহলে এই মাটি ভেঙে আমাদের অস্তিত্ব থাকার কথা নয়। মাঝে মধ্যে কিন্তু আমরা পাহাড় ধসের খবর শুনে থাকি, পাহাড় ধসে মানুষ মারা গিয়েছে। আর যারা কক্সবাজারের মতো এলাকাতে বসবাস করেন, রাঙামাটি, পার্বত্য চট্টগ্রাম, এরা যে পাহাড়ের সাথে যুদ্ধ, পানির সাথে যুদ্ধ, বৈরী আবহাওয়ার সাথে যুদ্ধ করে বসবাস করেন, তারা আসলে কত সাহসী। এই রাস্তা ধরেই আপনি যেতে থাকবেন হিমছড়িতে। আমরা ধীরে ধীরে এগোচ্ছি এবং মাঝে মধ্যে আমাদের সহকর্মীরা যারা আরও অন্য রিক্সায় ছিলেন, অন্যান্য কিছু ছিলেন, তারা অনেকেই আপনার বাংলাকে ভালোবেসে বাংলায় গান গাইতে শুরু করেছিল। আমি বাংলায় গানে গাই, আমি বাংলার গানে গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলাতে খুঁজে পাই। শুনতে আমার খুব ভালো লাগছিল। যাই হোক, আমার বেসুরা গলায় আপনাদেরকে মাঝে মধ্যে গান না শোনাই। আসলে চেষ্টা করলাম তারা আসলে কীভাবে শুরু করেছিল। এর মধ্যে অন্য কেউ শুরু করেছিল যে আমি এই দেশে জন্মেছি, এই দেশেই মরতে চাই। কত কথা আসলে মানুষের যখন নিজের কর্মস্থল থেকে অনেক দূরে, যখন অফিসিয়াল ভ্রমণ থাক বা আপনার অফিসিয়াল ট্রেনিং ট্যুর থাক, সেগুলো যখন যায়, এর ফাঁকে ফাঁকে যে আমাদের 2-1 ঘন্টা করে ছাড়া হয়, এই সময়গুলোকে আমরা কেউ মিস করতে চাই না এবং এই সময়গুলোকে খুব ভালো করে আমরা কাজে লাগাই। দেখুন না কত সুন্দর পাহাড়। আসলে মানুষ বলে আপনি সমুদ্র আর পাহাড় দেখলে আপনার মনটা আসলেই বড় হয়ে যায়। কথাটা আসলেই সত্যি। যখন সমুদ্র দেখলাম, সমুদ্রের মায়ায় পড়ে গেলাম। যখন পাহাড় দেখলাম, পাহাড়ের মায়ায় পড়ে গেলাম। হয়তোবা আমরা কর্মব্যস্ততার জন্য সারা জীবন সেখানে থাকতে পারবো না, কিন্তু আমরা যদি চাই অল্প টাকাই আমরা কিন্তু এই বিনোদনের জন্য আমরা এখানে চলে আসতে পারি। দেখেন ওই যে নীল রঙের আভা, এটাই কিন্তু সমুদ্রের পানি। এবং এখানে একটা বিচ আছে, এই বিচে আপনি আসলে চাইলে আপনি মোটর বাইকের মাধ্যমে বা স্পিডের যে একটা গতি থাকে, হচ্ছে আমরা যেটাকে মানে পাখির মতো যেটাকে বলি, মানে প্যারাশুটে আপনি এখানে চড়তে পারবেন। এই প্যারাশুটে আপনি মোটামুটি কত সময় 10 থেকে 15 মিনিট করে আপনাকে উড্ডয়ন করাবে এবং মনে হবে যে আপনি অনেক উঁচুতে আসলে আছেন। এবং যখন নিচের দিকে তাকাবেন, যে আপনি সাহসী না হন তাহলে ওঠার দরকার নেই, কিন্তু কক্সবাজার আসলে এই রাইডটা মিস করবেন না, উঠবেন। যদি আপনি হার্টের পেশেন্ট না হন এবং যদি আপনি ভীত না হন, তাহলে কিন্তু অবশ্যই এই প্যারাশুট রাইডে উঠবেন। তারা বেলুনের মাধ্যমে খুব সুন্দর করে কিন্তু আপনাকে রাইড দেয়। আমাদের রিক্সা ক্রস করে সিএনজি চলে যাচ্ছে, কারণ যেহেতু সিএনজি রিক্সা থেকে গতিসম্পন্ন বেশি, এই জন্য আমাদের কিছু করার নেই, তাই তাদেরকে ছেড়ে দিতে হচ্ছে। ধীরে ধীরে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি কক্সবাজার সেই কাঙ্ক্ষিত হিমছড়ি পাহাড়ের দিকে। এ হচ্ছে আরেকটা বিচ, এটা হচ্ছে মূলত আপনার কলাতলি, যেটাকে আমরা বলি কলাতলি বিচ। সেই কলাতলি বিচে বিকেলবেলা কিন্তু মানুষের সমাগম হয়, কিন্তু আমরা যতগুলো বিচ জানি কক্সবাজারে আছে, এর মধ্যে একটা হচ্ছে লাবণী পয়েন্ট, একটা হচ্ছে সুগন্ধা পয়েন্ট, এটা হচ্ছে কলাতলি বিচ পয়েন্ট, এবং আরও কয়েকটা আছে যেগুলো হয়তো বা এখন মনে পড়ছে না। যদি ভিডিওর মাঝখানে মনে পড়ে যায় অবশ্যই আপনাকে বলে দিব। রাস্তা যেন শেষ হতেই চায় না, কিন্তু যেহেতু আমরা অনেক দিন পর পর আসি তাই মনে হয় রাস্তাটা আসলে অনেক দূর। কিন্তু আমাদের হোটেল থেকে আপনার হিমছড়ি পাহাড়, যেটাকে হিমছড়ির যেটা মূলত কেন্দ্র, এটা খুব বেশি দূরে নয়। তাই আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি এবং সেই এগিয়ে চলাটাও আপনারা আমাদের সাথে থাকবেন। আপনাদেরকে একটা কথা বলে নেই, যারা এখন তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন। যারা পেজ থেকে দেখবেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন এবং এত সুন্দর সুন্দর কমেন্ট রেখে যাবেন যেন আপনার কমেন্ট ধরে আমি আপনার সুন্দর চ্যানেলটাতে বা পেজে যেতে পারি। কারণ আপনার একটা সুন্দর কমেন্ট আপনার ব্যক্তিত্বের পরিচয়কে ফুটিয়ে তোলে। তা যাই হোক, আমরা মোটামুটি অর্ধেক চলে এসেছি। এই আসতে আরেকটু সামনে গেলেই সমুদ্রটা এবং পাহাড়টা খুব কাছে চলে আসবে। রিক্সাওয়ালা মামাকে একটু দেখালাম আপনাকে, উনি মূলত চট্টগ্রামের লোক না, কিন্তু এখানে থাকতে থাকতে উনি চাটগাঁয়েদের মতো, কক্সবাজার লোকের মতো কথা বলা শিখে গিয়েছে। আমিও যখন যাই তখন অনেকটা চেষ্টা করি ওদের মতো টেনে টেনে কথা বলার জন্য, এবং ভালো লাগে শুনতে। যাবেন যে, খাবেন যে, এই যে একটা আঞ্চলিকতা আমাদের প্রত্যেকটা জেলায়, প্রতিটা জেলাতে একটা আঞ্চলিকতা আছে। সেই আঞ্চলিকতা হচ্ছে জেলার একটা পরিচয়। তো যাই হোক, আমার রিক্সাওয়ালা মামার বাড়ি হচ্ছে কুমিল্লায়, আমার নানা বাড়ি। তো উনি বললো যে দীর্ঘদিন ধরে উনি বাড়ি ছেড়েছেন, ছেড়ে উনি এই কক্সবাজার এলাকাতেই ছোট্ট একটু জায়গাতে ঘর তুলে এখানে থাকেন, তার পরিবারও থাকেন। উনি অনেক কষ্ট করে রিক্সাটা চালান এবং এটা নিয়ে তার আসলে পরিকল্পনা, সে আর অন্য কোনো পেশায় নেই। যেহেতু পর্যটন এলাকা, এদেরকে আবার গরিব ভাবা যাবে না। কেন? কারণ তারা দিনের কাজ করে, কিন্তু পর্যটন এরিয়াতে একজন রিক্সা চালকের গড় আয় 1000 টাকার উপরে। তাহলে আপনি ধরেন একটা ছেলে যে মাস্টার্স কমপ্লিট করে, তাহলে সে সচরাচর
জব স্টার্ট করে হয়তো 17 থেকে 18, বাট যদি সে কোনো সোর্স ধরে বা কোনো রেফারেন্সে জব নেয় তখন হয়তো তার বেতনটা 30-এর উপরে যায়। আর অন্যান্য ক্যাটাগরিতে যখন মানুষ যায় তখন সেটা ভিন্ন। তাই তার পেশার সাথে, তার বসবাসের সাথে খরচ অনুযায়ী সে কক্সবাজারে মোটামুটি মধ্যবিত্তের লাইফটাকে লিভ করতে পারে। তো যাই হোক, ইনশাআল্লাহ আমার কিছু কথা বললাম। এই দেখেন সমুদ্র। আসলে যখন সমুদ্রকে আমি মোবাইলেও দেখছি, আমি কথা বলা ভুলে যাচ্ছি, আমার ইচ্ছে করছে থেমে যাই, শুধু তাকিয়ে থাকি অপলক নয়নে, অপলক নয়নে শুধু দেখে গেলাম কত সুন্দর দেশ আমার, কত সুন্দর দেশ। এই বলে চলে আসো না নায়াগ্রা ফলসে যাই, কেউ বলে চলো কুয়ালালামপুরে যাই। আসলে মানুষ পৃথিবীটাকে এমনভাবে চিনেছে, সৌন্দর্যের কোথাও শেষ নেই। কিন্তু আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমি মরতেও চাই তোমারই বুকে। অতএব আপনারা দেখবেন, আমরা জাপানিদেরকে প্রথম শ্রেণীর নাগরিক বলে থাকি, তারা কিন্তু তাদের দেশের বাইরে অন্য কোনো দেশকে ভালোবাসে না। তারা আমাদের সাথে ব্যবসা করেন, বিভিন্ন যানবাহন আমাদের সাথে পাঠান, অন্যান্য যান্ত্রিক সমস্যা যেগুলো থাকে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করি। তারা উদ্ভাবনমূলক একটা দেশ, তারা সব কিছুই করেন, কিন্তু দেশকে যখন ভালোবাসে তখন আগে কিন্তু তার দেশকেই ভালোবাসে। অতএব আপনি যে যাই করেন না কেন, নিজের দেশকে আগে ভালোবাসবেন, নিজের দেশের পরে আপনি অন্যের দেশকে মূল্যায়ন করবেন। কারণ আপনি ওই দেশের নাগরিক বলেই আপনি কিন্তু ওই দেশের যাবতীয় সুযোগ সুবিধা ভোগ করছেন। তাই আগে বাংলাদেশকে চিনুন, বাংলাদেশকে জানুন, তারপর আপনি আপনার বিষয় নিয়ে অন্যদিকে এগোবেন। যাই হোক, ভিডিওটা লম্বা হচ্ছে, আমিও কথা বলে যাচ্ছি। আমি জানি হয়তোবা যারা আমার চ্যানেলটি খুব ভালোবাসেন, যারা আমাকে পছন্দ করেন, তারা অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা কিন্তু ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। কারণ আপনার একটি শেয়ার হতে পারে একজন লোক, হতে পারে 1000 লোক, হতে পারে 1 লক্ষ লোকের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে দিতে পারে। আমি আবারও বলছি, শুধু ভয়েস এডিট করার জন্য আমি কিন্তু এই ক্যাপকাট অ্যাপসটাকে ইউজ করে কাজ করি, কিন্তু আদারওয়াইজ আমি কিন্তু সচরাচর আমার কোনো ভিডিওকে কাট করি না এবং এখানে অতিরিক্ত কোনো সংযোজন করার চেষ্টা করি না। যা আমার কাছে থাকে আমি তাই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আমরা অনেকটা চলে আসছি, একটু পরেই আমাদের ক্যান্টনমেন্টের কাছাকাছি চলে আসবো, যেটা হচ্ছে কক্সবাজার ক্যান্টনমেন্ট, যেটাকে আমরা বলি। ছোট্ট একটা জায়গার মধ্যে এটা করেছে। এখানে যাওয়ার পরে আপনার উচ্চস্বরে কোনো কিছু বাজানো যাবে না, কথা বলা যাবে না, এরকম কিছু আইনও আছে। তো যেহেতু ক্যান্টনমেন্ট মানে হচ্ছে শান্তি, তাই তারা সেটাকে ওইভাবেই তুলে ধরেছে। তবে আমাদের রিক্সাওয়ালা মামাটা কিন্তু যথেষ্ট হ্যান্ডসাম ছিল। হ্যাঁ, তার এজ আমি প্রথমে ভেবেছিলাম হয়তো বা 30-32 হবে, কিন্তু বললো যে মামা আপনি ভুল করেছেন, যে আমার বয়স কিন্তু 45-এর উপরে। তো সে তার কক্সবাজারের ভাষা আমাকে তখন বললো। তো আমি বললাম যে মামা আপনাকে দেখে তো বোঝা যাচ্ছে না। কয়ে আমি থাকতে থাকতে এমন হয়ে গেছি। তো আসলে মানুষের যখন মানে সে যে কাজই করো না কেন, তার যদি অর্থনৈতিক মুক্তি থাকে, তার যদি উপার্জনে পরিবার ভালো চলে, তাহলে কিন্তু সেই লোকটার কখনো বয়সের ছাপ আসে না, তার টেনশন কাজ করে না। তাই তাকে বলেছিলাম আপনি মনে কিছুটা পড়াশোনাও জানেন। তখন সে বললো যে হ্যাঁ মামা আমি পড়াশোনা করেছি। আমি মানে উনি আমাকে বললো যে উনি এসএসসি কমপ্লিট করেছিল। তো এরপরে আর ওনার পড়াশোনার আগ্রহ হয়নি। তারপর থেকে উনি কোনো না কোনো কাজ করতে একসময় ঢাকায় ছিলেন। তো ঢাকায় তো ওনার ভালো লাগেনি, যেহেতু গ্রামে পরিবেশে বড় হয়েছে, তাই সে চলে গিয়েছে ওইখানে। আমরা অনেকটা কাছাকাছি চলে এসেছি সেই কাঙ্ক্ষিত হিমছড়ি পাহাড়ের। তো যাই হোক, ভিডিওটা করার সময় আমার অনেক কষ্ট হয়েছে, কারণ মোবাইলটাকে হাতেই রাখতে হয়েছে। তো যেহেতু আমার সাবস্ক্রাইবারগণ, আমার বন্ধুগণ, আমার শুভাকাঙ্ক্ষীগণ, এবং যদি এর মধ্যে কেউ অপছন্দনীয় থেকে থাকেন, তারাও অপেক্ষায় থাকেন, কি করে দেখি তো। সত্যি কথা বলতে গেলে ভিডিও করতে এবং আপনার ভিডিও আপলোড করতে গিয়ে আমি কিছু সময় অনেক মানুষের ব্যাপার থেকে আমার কাছে পার্সোনালি মেসেজ আসে বা কল আসে। তারা ধরে নেয় যে আসলে মানে খুব আনন্দমুখর জীবন সে পালন করছে। বিষয়টা এরকম না। আপনি কোথাও যাবেন, সুন্দর একটা জিনিস দেখবেন, সেটা আপনার ক্যামেরা বন্দি করবেন না, এখন এটা খুব কম মানুষই আছে। যেহেতু আমি আমার চ্যানেলটা নিয়ে উঠতে চাই, চ্যানেলটা নিয়ে কাজ করতে চাই, সেক্ষেত্রে আমি বাধ্য হয়েছি এটা করার জন্য। দেখেন, এটা হচ্ছে পালতোলা নৌকা, যেটা হচ্ছে পালতোলা নৌকা না, মানে মাছ ধরার নৌকা, সমুদ্রে এগুলো দিয়ে যায়। কারণ সমুদ্রের চারদিকের ঢেউ এগুলোকে সচরাচর তলিয়ে নিয়ে যায় না, তার জন্য এই ধরনের বোটটাকে রেখে একটা নমুনা দেখানো হয়েছে যে এই ধরনের বোট দিয়ে মূলত মাছ ধরা হয়। তো যেটা বলছিলাম, তো আসলে মানুষের জীবন মান কিন্তু চলাফেরা করছে, খাচ্ছে, যাচ্ছে, ফিরছে, আসলে সে কোত্থেকে করছে এটা কিন্তু আমরা অনেকেই জানি না বা জানার চেষ্টা করি না। আমরা ধরে নেই যে সে অনেক কিছু
হয়তো বা ই করছে, এই জন্য আমরা নিয়ে নিই। যাকে একটু মাঝখানে একটু ব্যক্তিগত কথা বললাম, বিষয়টা এরকম নয়। আমি অন্যকে আজকে দেখলাম সে ফেসবুকে পোস্ট করছে সে মুরগি দিয়ে ভাত খাচ্ছে, তার মানে এই না সে অনেক ধনবান হয়ে গেছে, বিষয়টা এরকম না। এই ধরনের প্রথমে আমরা এই ধরনের জিপ চেষ্টা করেছিলাম নেওয়ার জন্য, কিন্তু সেই জিপ আমরা পাইনি। পরে আমরা ভাবছিলাম যে ইন্ডিভিজুয়াল আমরা রিক্সা নিয়ে যাব। তো রিক্সার ভ্রমণটা আমাদের জিপ ভ্রমণ থেকে ভালো হয়েছে। তো আমরা চলে এসেছি প্রায় কাছাকাছি, কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা আমাদের এই পার্কিংটা করে আমরা হিমছড়িতে চলে যাব এবং সম্পূর্ণ পাহাড়টা আপনাদেরকে দেখাবো। আমাদের সাথেই থাকুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা এখন রিক্সা থেকে নেমে যাব, নেমে আমরা গুটি গুটি পায়ে হেঁটে আমরা এখন ঢুকে যাব হিমছড়িতে। এই যে কাঙ্ক্ষিত হিমছড়ি ঝর্ণা ও ইকো ট্যুরিজম কেন্দ্রতে স্বাগতম সবাইকে। আমার সাথে আপনারা প্রবেশ করুন। আবারও বলছি, ভিডিওটা দেখবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট রেখে যাবেন। এপাশে ঢুকতেই আপনি বার্মিজ আচার, বিভিন্ন ধরনের খেলনার দোকান পেয়ে যাবেন। এখানে বাচ্চাদেরকে মনোরঞ্জন করার জন্য বিভিন্ন ধরনের খেলনা, মূলত অনেক ধরনের বাদাম এবং আচারের জন্য মানুষ কিন্তু এখানে আসেন। তারপর বার্মিজ পোশাক, পাট শিল্পের পোশাক, এই পোশাকগুলো কিন্তু আপনার এই গেটটাতে পাওয়া যায়। আমরা যখন এর আগে যেতাম এত দোকান ছিল না। ডে বাই ডে চট্টগ্রাম কর্তৃপক্ষ বা কক্সবাজার কর্তৃপক্ষ এটাকে আস্তে 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 বড় করছেন এবং এটাকে চেষ্টা করছেন যে মানুষের কাছে সুন্দর করে উপস্থাপন করার জন্য। দেখেন, আচারের কোনো কমতি নেই। আমরা যে দোকানের পাশে দাঁড়িয়েছি আচারের কোনো কমতি নেই। তবে এটা বলবো, যেহেতু পোর্ট এরিয়া, এখান থেকেও খাবার কিনলে দেখবেন যে খাবারে এক্সপায়ারি আছে কিনা, কারণ যেহেতু খাবার আপনি খাবেন এটা আপনার ক্ষতি হতে পারে। তাই মানে বাহিরের আচার, বাহিরের খাবার মানে যে ভালো এমনটা কিন্তু নয়। কিন্তু যেহেতু আপনি পোর্ট এলাকায় গিয়েছেন, আপনি কিছু না কিছু তো কিনবেন, কারণ আপনি কাউকে নিতে পারেননি, তার জন্য তো একটা আচারের প্যাকেট নেবেন। এবং আমরা বিশেষ করে শুটকিটাকে বেশি প্রিফার করি, শুটকি খুঁজি নেওয়ার জন্য। এই হ্যাটগুলো দিয়েছে, আপনি যখন উঠবেন রোদ লাগতে পারে, আপনি যেন একটা হ্যাট কিনে নিয়ে আপনি পাহাড়টায় উঠতে পারেন, যেন আপনার আনন্দ লাগে এবং সেটা আপনি মানে রোদটা যেন আপনি কাভার করতে পারেন। এই দেখেন আচার কাকে বলে, কত আচার, আচারের শেষ নেই। আচার আপনি কত খাবেন, কত নিবেন, কাকে কাকে দিবেন সেটা আপনি মার্ক করবেন। যাক, আমরা গেটে ঘাটে চলে আসলাম। দেখেন কত সুন্দর সুন্দর শাল এবং পাটের তৈরি অনেক কিছু এখানে পাওয়া যায়। আমরা এখন টিকিট কাউন্টারের নিচে আমরা এখন প্রবেশ করব। এই মিনিস্টার ফ্রিজ তাদের বিজ্ঞাপন প্রচার করেছে সম্পূর্ণ ইয়ের উপরে, সেইটা দিয়ে কিন্তু তারা আস্তে 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 করে কাজ করে যাচ্ছে। এ হচ্ছে হিমছড়ি পাহাড়ে ওঠার সিঁড়ি। চলুন আমরা এখন পাহাড়ে উঠব। আপনারা কিন্তু ক্লান্ত হবেন না, ক্লান্ত হওয়া যাবে না, কারণ আমার কাছে কিন্তু আপনাদেরকে উঠতে হবে। আবারও বলছি, যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেননি চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটি দিয়ে রাখবেন, যেন নেক্সট আপডেট আসলে আপনি জানতে পারেন এবং আমার ভিডিওটা কী নিয়ে হচ্ছে সেটা আপনি জানতে পারবেন। যাই হোক, সিঁড়িগুলো মোটামুটি অনেক উঁচু ছিল। তবে একটা জিনিস ভালো লেগেছে, মিনিস্টার যে অ্যাডগুলো দিয়েছে এই অ্যাডের মধ্যে লেখা আছে যে যদি আপনি হার্টের পেশেন্ট হন তাহলে আপনি উপরে উঠবেন না, যদি আপনি পায়ে ব্যথা থাকে সেই ব্যাপারে আপনি উপরে চলার ব্যাপারে আপনি সেটাকে প্রোহিবিট করেন। যাই হোক, আমরা আস্তে আস্তে উঠছি। উঠতে 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 কিন্তু কোমরের অবস্থা শেষ, পায়ের অবস্থা তো আরও শেষ। যাই হোক, কী করব, যেহেতু টিকিট কেটে উঠেছি, না উঠে তো আর থাকা যাবে না। দেখি না কতটুকু যাওয়া যায়। কষ্ট করতে করতে দেখেন না আপুদের অবস্থা কী। যেহেতু আমার ভিডিওতে চেষ্টা করেছি যে অন্য কারো চেহারা যেন না আসে, তারপরেও ক্যামেরা তো আর কাউকে সামনে পেলে ছাড়তে চায় না, সে সুন্দর হোক আর বান্দর হোক আর যেমনই হোক, সে কিন্তু আপনাকে এটার মধ্যে নিয়ে আসবে। যাই হোক, মানুষ অবশ্যই সুন্দর, কারণ সুন্দর তার ব্যবহার, সুন্দর তার পরিচয়। এই যে বলেছিলাম মিনিস্টার যে অ্যাডগুলো দিয়েছে সেই অ্যাডগুলো আমি আমার ক্যামেরার মধ্যে বন্দি করেছি। আপনারা, আবারও বলছি, যারা হার্টের পেশেন্ট তারা পাহাড়ে দেখতে যাবেন, কিন্তু প্লিজ আপনারা কেউ কষ্ট করে পাহাড় বাইবেন না, কারণ আপনি হার্টে সমস্যায় ভুগলে ওই মুহূর্তে আপনাকে ফার্স্ট এড দেওয়ার মতো কিন্তু আপনার কোনো লোক পাশে থাকলেও সে কিন্তু ক্যারি করে আপনাকে নামতে পারবে না। তাই যাই হোক, আপনি হার্টের পেশেন্ট হলে এখানে উঠবেন না। এই দেখেন, এই পাহাড় থেকে আমরা মোটামুটি একটা সিঁড়ি উঠলাম। উঠে দেখেন ভাইয়েরা কত কষ্ট করে ব্লেজার পরে আসছে, ঘেমে যাচ্ছে এক একজন। আর যেহেতু বাঙালি নারী বোরকা পরে বেশিরভাগ ঘোরাঘুরি করে, তাদের কিছু করার থাকে না, পর্দাকেও নিয়ন্ত্রণ করতে হয় এবং তাদেরকে ঘুরতেও হয়। ঘোরা তো আর মাফ করা যাবে না। এখানে অনেককে বলতে শুনেছি আপনার পায়ে ব্যথা, ওঠার দরকার নেই। তার হাজব্যান্ডকে বা তার বন্ধুকে বলছে চুপ থাকেন, আমি উঠবো, আমি পারবো। অতএব আপনি ঘুরতে নিয়ে আসছেন আর তাকে এখন উপরে উঠতে দিবেন না, এটা হতেই পারে না, এটা হতেই পারে না, এটা হতেই পারে না। দেখেন, আমরা একটা ধাপ পার হয়ে উঠলাম। এখানে একটু রেস্ট নিয়ে নিচ্ছি, কারণ মোটামুটি প্রায় 200-র কাছাকাছি সিঁড়ি আমরা কিন্তু পার হয়ে এতটুকু উঠেছি। একটু জিরিয়ে নিলাম। আশেপাশে অন্যান্য পাহাড়গুলোকে দেখাচ্ছি যেন আপনারা দূর থেকে দেখতে পারেন। ভিডিওটি কেমন লাগলো
আপনার ব্যক্তিত্বের পরিচয় বোঝানোর জন্য অবশ্যই আমার কমেন্ট বক্সে কিন্তু সুন্দর কমেন্ট করবেন এবং সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনি যদি বেশি দূর উঠতে না পারেন, যেখানে আপনি থামতে চান সেখানে থেমে যাবেন এবং ওইখান থেকে আপনি ফিরে আসবেন, কারণ উপরে ওঠার পরে আপনার ক্লান্তি আসতে পারে, আপনার ঘাম ছুটতে পারে, প্রয়োজন আপনি জেনে নিতে পারেন। যেমন এই ভিডিওতে ভয়েস দিতে গিয়ে আমারও কিন্তু আস্তে আস্তে গলা শুকিয়ে যাচ্ছিল, তারপরেও কী করব, যেহেতু আপনাদেরকে কথা বলতে হবে। আর একটা ভিডিওতে কথা বললে সেই ভিডিওগুলোর কথার মাধুর্যতা সুন্দরের জন্য কিন্তু মানুষ সেই জিনিসটাকে আরও ভালো করে দেখে। তবে আমি শিখছি কীভাবে কথা বলতে হয়, কীভাবে কথা বলতে হবে। তবে দেখেন এই জিনিসটা খুব ভালো লেগেছে। অনেক নিচে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করেছিলাম আপনাদেরকে। তারা একটা টিম করে গিয়েছে, তারা ওইখানে খাওয়া দাওয়া করছে এবং তাদের টিম ওয়ার্কগুলো ওই পাহাড়ের নিচে বসে শেষ করছে। এখন আমি জানি না তারা কী নিয়ে কথা বলছে, এমনও হতে পারে প্রেমমূলক কোনো কথা হতে পারে, এমন হতে সাংগঠনিক কথা হতে পারে, এমন অন্য কিছু হতে পারে। অতএব আপনি আপনার ভিডিওতে আপনার দেশের সুন্দরতা দেখাবেন, আমি দেখব। আমি যার ভিডিও দেখি সম্পূর্ণটা দেখি, দেখে সুন্দর একটা কমেন্ট আমি রেখে যাই। তাই কারো ভিডিও স্কিপ না করে যদি সামনে ওপেন হয়েই যায় পুরো ভিডিওটা শুনবেন, কারণ তাতে আপনার লাভ এবং সুন্দর কমেন্ট হয়ে গেলে সেটা আপনার আরও বেশি লাভ। এই দেখেন পাহাড় থেকে সমুদ্র, এই হচ্ছে বাংলাদেশের কক্সবাজার, যেটাকে আমরা বঙ্গোপসাগর নামে আমরা জানি। দেখেন কি সুন্দর, কি সুন্দর, কি সুন্দর, কি সুন্দর, ভাষায় প্রকাশ করতে পারবো না। এই দেখেন টিমটা আবার দেখাচ্ছি আপনাদেরকে, তারা কত সুন্দর করে উপর থেকে তারা আলোচনা করছে। কিন্তু বাট আমার ভালো লেগেছে, দেখেন এখানে একজনই পুরুষ, বাট সবগুলো নারী কিন্তু পর্দায়, কেউ কিন্তু বেপর্দা এখানে নেই। আর যদি এমন হয় ওইখানে একজনই স্বামী আর বাকি সবাই স্ত্রী, তাতে আরও ভালো, চমৎকার। যাই হোক, আপনার বৈধ সম্পর্ককে আপনি সবসময়ই অগ্রাধিকার দিবেন, মূল্য দিবেন, সেটা অন্য সম্পর্ককে কখনোই আপনি দিয়ে যাবেন না। আর চেষ্টা করবেন যেন আপনজনদেরকে নিয়ে বেশি ঘোরাঘুরি করা যায়, কারণ আমাদের নবীজি তার আপনজনদেরকে নিয়ে ভ্রমণে যেতেন, সফরে যেতেন, তাদেরকেই সঙ্গী হিসেবে রাখতেন। আর আপনি খুব ক্লান্ত হয়ে যান তাহলে উঠে ডাব খেতে পারবেন। এখানে ডাব যদি দেখেন একটু বেশি চায়, আপনি একটা কথা ভাববেন, আপনি শুধু খালি পায়ে উঠেছেন এত উপরে, তাতে কত ক্লান্ত হয়ে গিয়েছেন, কিন্তু এই লোক তো কাঁধে করে ডাব নিয়ে উঠে আপনাকে তৃষ্ণা মেটানোর জন্য। তাই 10-20 টাকা বেশি হলে দামাদামি না করে খেয়ে নেবেন, আর যদি খেতে না চান তাহলে চলে যাবেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। যাক, আমরা একদম উপরে চলে আসছি, আরেকটু উপরে উঠলেই আমরা দেখাতে পারবো আপনাকে। এই সাইডটা দেখাচ্ছি, এই সাইড দিয়ে ঢালে বেশি কেউ যায় না। মূলত আমরা যে পর্যন্ত এসেছি এই পর্যন্তই মানুষের সমাগম থাকে। এখান থেকে মানুষ সমুদ্র এবং পাহাড়টাকে মানে কী বলে এটাকে আনন্দ উপভোগ করে, এবং মানুষের প্রতিটা বিষয় এখান থেকে উপস্থিত। অনেকে আছেন পাহাড় থেকে সূর্য ডোবা দেখেন, কিন্তু আমরা ভেবেছি যে পাহাড় থেকে সূর্য ডোবা দেখার চাইতে আমার মনে হয় সূর্য ডোবা দেখতে বেশি ভালো লাগবে সমুদ্রের কাছে গিয়ে। তাই আমরা এখান থেকে যখন ফিরে যাই, ফিরে যাওয়ার পরে আমরা ঠিক সুগন্ধা বিচে গিয়ে আমরা সূর্য ডুবতে দেখি, এবং সেই সূর্য ডোবার ভিডিওটাও আমি দিয়েছি। তো সেখানেও আপনারা দেখেছেন যে মানে মানুষের কত একটা আগ্রহ, মনে হচ্ছে সূর্যটা সমুদ্রে ডেবে যাচ্ছে। পৃথিবীটা আসলে এরকম নয়, কারণ একদিকে অন্ধকার হবে, অন্যদিকে আলো হবে, আবার আরেকদিকে আলো হবে, অন্যদিকে অন্ধকার হবে। আল্লাহ পৃথিবীটাকে এভাবেই সাজিয়েছেন। আরও কয়েক বছর আগে যখন গিয়েছিলাম এইভাবে সিঁড়ি করা হয়নি, মিনিস্টার আরও উপর থেকে দেখার জন্য মোটামুটি তারা 10 ফিট উচ্চতায় কিছু সিঁড়ি করে দিয়েছে যেন মানুষ এখানে দেখতে পারে, এবং এখানে এসে আপনারা চাইলে বিশ্রাম নিতে পারবেন, বিশ্রামের জায়গাটাও এখানে করা আছে। অতএব আপনারা কক্সবাজার গেলে অবশ্যই হিমছড়ি যাবেন, এবং সুগন্ধা বিচ, লাবণী পয়েন্ট যেগুলো আছে, কলাতলি বিচ, সবগুলোতে আসবেন, এবং অবশ্যই আপনার প্যারাসুটে কিন্তু চড়বেন। তো আস্তে আস্তে আমরা এখন নেমে যাব, ধীরে ধীরে নামার জন্য প্রস্তুতি নিচ্ছি, এবং সেই কাঙ্ক্ষিত হিমছড়ি ঝর্ণাটা যখনই দেখাবো সেখানেই আমার ভিডিওটা আমি শেষ করব। অতএব আপনারা আমাদের সাথে থাকুন, সঙ্গে থাকুন, আমাদেরকে নিয়ে যান, সুন্দর কমেন্টের মাধ্যমে পরিচয় রেখে যান, আমিও আপনাকে ভালোবাসা দিয়ে আসব। কত সুন্দর করে মানুষজন আসে গরম। আসলে আমরা যে সময়টায় এসেছি, এর আগে তো এসেছি, কখনোই আমাদের কোম্পানি এত দ্রুত আমাদেরকে কক্সবাজার নিতে মানে এত শীতের মধ্যে মানুষ নিয়ে যায়নি। আমার বেশিরভাগ সময় গিয়েছে হচ্ছে গরমের মধ্যে, শীত চলে যাচ্ছে গরম এমনটা সময়। কিন্তু এবার যে সময়টা আমাদের প্রতিষ্ঠান নিয়েছে, আমাদের খুব ভালো লেগেছে, এবং আমরা সেই আনন্দটাকে সিরিয়াসলি নিতে পেরেছি। কারণ
আপনার শীতের মধ্যে মূলত কক্সবাজারের যে যাতায়াতটা আমরা করি সেটাই কিন্তু মূলত আমাদেরকে আনন্দ বেশি দেয়। যাই হোক, এখন নামার পালা। আমিও একটু ধীরে ধীরে জিরিয়ে নেই, কারণ নামতে গেলে কষ্ট হবে। ভিডিওতে অনেক মানুষকে দেখা যাচ্ছে, অনেক মানুষ চলে এসেছে, এখানে অনেকে ঘুরতে এসেছে। তো স্বাভাবিক ভিডিও করতে গেলে কাউকে লুকানোর কিছু থাকে না, সেখানে লুকানো যায় না। তার জন্য আমাদের ক্যামেরা যে কজন এসেছেন তারা হচ্ছে অন্যান্য জায়গা থেকে এসেছেন, আমাদের মতোই তারা পাহাড় দেখতে। তো ভিডিও করার সময় এই বিষয়টা সবাই দেখেন যে ভিডিও করছে, এটা নিয়ে কোনো সমস্যা তারা ফিল করেন না, কারণ তারা জানেন যে আসলে সবাই আনন্দ ফুর্তির মধ্যে আসে, সে আনন্দের মধ্যে কিছু না কিছু তারা ভিডিওর মধ্যে রেখে যাবে। যাই, আমরা অনেকটা নেমে এসেছি, আরেকটু বাকি আমরা নেমে যাব। আমরা আস্তে 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 সেই কাঙ্ক্ষিত ঝর্ণা, আসলে এই যে ঝর্ণাটা আপনাদেরকে দেখাবো, এই ঝর্ণা ধরে আরও অনেক দূর যাওয়া যেত, কিন্তু এই জায়গাটা ব্লক করে দেওয়া হয়েছে কারণ নিরাপত্তার স্বার্থে। আর আমরা চাই বাংলাদেশটা খুব দ্রুত আবার শান্তিতে ফিরে আসুক, কারণ আমরা চাই শান্তি, আমরা চাই আনন্দ, কারণ আমরা বাংলাদেশিরা শান্তিপ্রিয়। এখানে আপনি চাইলে আপনার আপনজনের নাম লেখাতে পারবেন। এখানে 100 থেকে 200 টাকার মধ্যে, 300 টাকার মধ্যে স্পটে বসে আপনার প্রিয়জনের নাম বা কোনো স্থানের নাম বা কোনো মনীষীর নাম লিখিয়ে আপনি নিতে পারবেন। এই ইয়েগুলো সামুদ্রিক ঝিনুক বা শামুকগুলোতে তারা আপনাকে সেই চার্জটা সেখান থেকে নিবে। তো এখানে বাচ্চারাও আসে, বড়রা আসে, অনেক কিছুই করে তারা, কিন্তু ঘোরাফেরা করেন, তারা অনেক কিছু পছন্দ করেন। আসলে দেখবেন যে অধিকাংশ এই ধরনের ব্যবসা কিন্তু বাচ্চাদেরকে কেন্দ্র করে কিন্তু মানুষ বেশি নিয়ে থাকে। তো যাই হোক, ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটাই মুখ্য বিষয়। অনেক লম্বা ভিডিও, আবার অনুরোধ করবো স্কিপ করবেন না, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, বেল বাটনটি অবশ্যই দিয়ে রাখবেন। ভিডিওটা ঠিক তখনই শেষ হবে যখনই আপনি হিমছড়ি পাহাড়টাকে দেখতে পাবেন। এই ছোট্ট বাচ্চাটা খুঁজতেছিল যে কি পাওয়া যায়, এখানে কি আছে। তো আসলে ওর সাথে যারা ছিল তাদের বায়নাগুলো আমি দেখতেছিলাম, যে আসলে বাচ্চারা খুব বেশি কিছু চাচ্ছে না, তারা চাচ্ছে ছোটো একটা শামুক বা কিছু কেনার জন্য। যাই হোক, বাচ্চাকে হয়তো অন্যভাবে ম্যানেজ করে নিয়েছে যে এটা আসলে প্রয়োজন নেই, আমাদের এটা অপচয়। আসলে বোঝাতে পারলে বাচ্চাদেরকে, বাচ্চারা বোঝে, আমরা কিন্তু বাচ্চাদের বুঝটাকে বোঝানোর চেষ্টা করি না। যাই হোক, এই বাচ্চাটা অনেক ভদ্র এবং শান্তশিষ্ট, ওর সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং বেল বাটনটি দিয়ে রাখবেন, যেন নেক্সট আপডেট আসলে আমরা আপনার সাথে থাকতে পারি এবং আপনি আমাদের সাথে আসতে পারেন। সুন্দর কমেন্ট রেখে যাবেন, সেই কমেন্টের অপেক্ষায় থাকলাম। দেখেন, এই যে আচারের কথা বলেছিলাম, এই সেই আচারের দোকান, আচার আর আচার। আবারও বলছি, যেহেতু এটা পর্যটন এরিয়া, আপনার খাবারের কিছু বিশেষ থাকবে, সেখানে অবশ্যই কিন্তু আপনি খাবারের মান এবং তারিখ দেখে নেবেন, কারণ আপনি এখান থেকে ওয়ান টাইম আপনি আবার 1000 টাকা ভাড়া দিয়ে আপনি কিন্তু একটা 30 টাকা প্যাকেটের আচার পরিণত করতে পারবেন না। আমাদের কাঙ্ক্ষিত হিমছড়ি পাহাড় দিকে, হিমছড়ি ঝর্ণার দিকে আমরা চলে এসেছি। আমি বলেছি এখানেই, যেহেতু অনেক লোকের সমাগম এবং আমি সমুদ্রের কাছে এসেছি, সমুদ্রের পানি ছুঁয়েছি, পাহাড়ের ঝর্ণার পানিও ছুবো, সেক্ষেত্রে হয়তো তখন আমার ভিডিওটা করা আমার সম্ভব হবে না, কারণ মোবাইলটা ভিজে যেতে পারে। তার জন্য ওইখানেই আমি শেষ করলাম, যেখানে জাস্ট ঝর্ণা দেখতে পাবেন। এখানে অনেক মানুষ এসেছে, তাদেরকে এক্সকিউজ করেছি যে ভাই ভিডিও করছি, আপনারা হয়তো অনেকে চলে আসছেন, এর জন্য সরি। তো ওইখানে যে শিশুটাকে দেখলেন, সেই শিশুর পরিবারকে বলেছি যে আমি শুধু একটু উপর থেকে আপনার বাচ্চার ভিডিওটা করেছি, এর জন্য সরি, এর জন্য কিছু মনে করবেন না, ভালো থাকবেন।